চিকেন কারি তো অনেকেই অনেকভাবে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চিকেন কারিটা বানানোর জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই 3টে আলু ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে আমি আলুটা তুলে নিব। এখন এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম এবং এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো সাইজ কিন্তু একদম বড়ও না, একদম ছোটও না। এবার সবগুলো চিকেন আমি একসাথে ভেজে নিব। আগে থেকে এভাবে একটু ভেজে নিলে কিন্তু চিকেনটা খেতে খুব দারুণ হয়। আর চিকেনের গায়ে যে আলাদা একটা স্মেল থাকে সেটাও কিন্তু আর থাকবে না। খুব বেশি ভাজবো না, উপরটা হালকা লাল লাল হলে এটাকে আমি তুলে নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2টি এলাচ এবং 2টি দারচিনি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু আমি চিকেন কারি রান্না করব, তাই পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম গোটা জিরে। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতে ততক্ষণে মাংসটা আমি ম্যারিনেট করে নিব। বেশি কিছু লাগবে না, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর রেডিমেড গরুর মাংসের মশলা। হাতের কাছে যদি টক দই থাকে সেটাও আপনারা দিতে পারেন। এবার সবগুলো ভালো করে মেখে নিব। এটা কিন্তু বেশি সময় ধরে রেখে দিতে হবে না, 10 মিনিটের মতো রাখলেই হবে। এখন সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতক্ষণে আমাদের পেঁয়াজটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব হলুদের গুঁড়া। এভাবে পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এরপর আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর তেলটাও যখন ভালো মতো উপরে উঠে আসবে সে পর্যায়ে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি একটুখানি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আলুটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। ব্যাস, চিকেন কারি বানানোর জন্য আমাদের 90% কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন দেখবেন এর কালারটা তত বেশি সুন্দর হচ্ছে। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে লবণ দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন এর ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে, তেলটাও সুন্দর উপরে উঠে আসবে। পেঁয়াজটাও কিন্তু পারফেক্ট গলে গিয়েছে আর এর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এরকম একটা বলক চলে আসলে এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট জাল করে নিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার উপর দিয়ে আমি জিরে গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। আমি কিন্তু অনেক সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।